এক ঘন সবুজ জঙ্গলে এক শক্তিশালী সিংহ বাস করত। সবাই তাকে জঙ্গলের রাজা বলে মানত। একদিন দুপুরে পেট ভরে খেয়ে সিংহ একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে দৌড়াতে দৌড়াতে সিংহের গায়ের ওপর উঠে গেল। সিংহের ঘুম ভেঙে গেল। সে রাগে গর্জে উঠল আর বলল, কে আমার ঘুম নষ্ট করল? সিংহ তার বড় থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি ইচ্ছে করে করিনি। আজ আমাকে ছেড়ে দিন। একদিন আমি আপনার উপকার করব। কথাটি শুনে সিংহ হেসে উঠল। তুমি এত ছোট, তুমি আবার আমাকে কিভাবে সাহায্য করবে? তারপরও সিংহের মনটা একটু নরম হলো। সে ইঁদুরটিকে ছেড়ে দিল। ইঁদুর খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ মহারাজ। আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। কয়েকদিন পরে একদিন সিংহ জঙ্গলে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ সে শিকারীদের পাতা জালে আটকে গেল। সিংহ যতই চেষ্টা করল জাল থেকে বের হতে পারল না। সে জোরে জোরে গর্জন করতে লাগল। জঙ্গলের অন্য প্রাণীরা ভয় পেয়ে পালিয়ে গেল। কিন্তু সেই ছোট্ট ইঁদুর গর্জনের শব্দ শুনে সেখানে ছুটে এলো। ইঁদুর দেখল সিংহ জালে আটকে আছে। ইঁদুর বলল, মহারাজ, ভয় পাবেন না। আমি আপনাকে সাহায্য করছি। তার ছোট ছোট ধারালো দাঁত দিয়ে ইঁদুর জাল কাটতে শুরু করল। কিছুক্ষণ পর জাল কেটে গেল আর সিংহ মুক্ত হয়ে গেল। সিংহ অবাক হয়ে গেল। সিংহ বলল, আজ আমি বুঝলাম ছোট বলে কাউকে কখনো অবহেলা করা উচিত নয়। কথাটি শুনে ইঁদুর মুচকি হাসল আর বলল, দেখলেন তো মহারাজ, ছোটরাও একদিন বড় কাজ করতে পারে। তারপর থেকে সিংহ আর ইঁদুর খুব ভালো বন্ধু হয়ে গেল। গল্পের শিক্ষা: ছোট বলে কাউকে অবহেলা করা উচিত নয়। ছোটরাও বড় উপকার করতে পারে।